গ্রামটির নাম শিমুলতলা গ্রাম। গ্রামটি খুবই সুন্দর এবং গ্রামের সব মানুষ সবার সাথে মিলেমিশে বাস করত। গ্রামে ছিল একটি জমিদার বাড়ি। জমিদার মশাই খুব ভালো এবং সে সবাইকে সাহায্য করে। তার বাসাটা গ্রামের শেষ প্রান্তে। তার বাসার সামনে দুইজন ব্যক্তি তাকে পাহারা দেয়। এই গ্রামে বাস করত দুই তান্ত্রিক। তাদের দেখতে একরকম। তার বড় ভাইয়ের নাম বিমল এবং তার ছোট ভাইয়ের নাম রমেশ। তার বড় ভাই খুবই ভালো, কিন্তু ছোট ভাই খুবই খারাপ, কারণ সে তন্ত্রমন্ত্র করে। আর তার বড় ভাই ঠাকুরের সাধনা করে বা ভগবানের। তার ছোট ভাই কিভাবে শয়তানকে লাভ করবে সে চিন্তায় থাকে সব সময় এবং ধ্যান করে। তার নাম বিপুল। বিপুল ছিল জমিদারের অ্যাসিস্ট্যান্ট। সে খুবই ভালো মানুষ এবং সে তার গ্রাম নিয়ে অনেক চিন্তা করে। এই শুনছো, আমি এখন চা দোকানে যাব। তুমি ছেলেকে দেখো, আর আমার ফিরতে দেরি হলে চিন্তা কইরো না। আচ্ছা, তাহলে তুমি যাও, ছেলেকে আমি দেখব। তুমি সাবধানে আসো। বিপুল রওনা দিল চার দোকানে। সে কিছুটা ভয়ের সাথে যাচ্ছিল। হঠাৎ তার পিছন থেকে যেন কি একটি জিনিস চলে গেল। সে ভয় না পেয়ে চার দোকানের উদ্দেশ্যে রওনা দিল। দাদুর চার দোকানে আজকে বেশ আড্ডা জমেছে। প্রায় গ্রামের অনেক লোকই আসছে তার দোকানে। তার দোকানের চা খুবই সুস্বাদু। গ্রামের সবাই দাদুকে খুব ভালোবাসে। দাদু সবাইকে ভালোবাসে। সেই রমেশ তান্ত্রিক অবশেষে শয়তানের সাথে চুক্তি করেই ফেলল এবং শয়তানের কাছে বর চাইল, যেন সে সব কিছু করতে পারে। শয়তানও তাকে বর দিয়ে দিল। সকালবেলা পল্লব এবং নিখিল বসেছিল ঘাট পাড়ে। এই বন্ধু, তুই কেমন আছো? আর তোর দিনকাল কেমন যাচ্ছে? ঘুরে ফেরো নাকি কাজ বাজও করো তুই? রে বন্ধু পল্লব, আমি তো এখন কাজ বাজ করি। আর আমি ভালো আছি। তুই কেমন আছিস? এখন কি তুই জমিদার বাড়ি যাবি? হ্যাঁ বন্ধু, আমি এখন যাব। আর আমি রওনা দিলাম। পল্লব রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে, কারণ সেখানে সে কাজ করে। পল্লব গ্রামেরই একজন ছেলে। সে খুব ভালো। সে জমিদার বাড়ির হিসাব নিকাশের কাজ করে। তাদের গ্রামে নেমে আসলো একটি দুঃখ। দেখা যাচ্ছে তাদের ঘন জঙ্গলের ভিতরে একটি ছেলে পড়ে আছে। তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। তার প্যান্ট চিরা। মনে হচ্ছে তাকে একটি অশরীরী মেরে ফেলছে। এই ঘটনার পর গ্রামের খুড়ো গেল পণ্ডিত মশাইয়ের কাছে বা ওই তান্ত্রিকের বড় ভাইয়ের কাছে। চাকর মশাই, আমাদের গ্রামে কি হচ্ছে আপনি একটু দেখেন। আর আপনি তো জানেন, একটু দেখেন। আমি দেখতে আছি, আর তুমি দাঁড়াও, আমি আমার শক্তি দিয়ে দেখব। আর গ্রামে কিছু একটা হয়েছে। ঠাকুর মশাই তার শক্তি দিয়ে দেখতে আছে যে অঘটনটি কে ঘটিয়েছে। আমার ছোট ভাই রমেশ করছে এই অঘটন। ও শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ও গ্রামের ক্ষতি করতে চাইতেছে, কিন্তু আমি হতে দেব না এটা। হ্যাঁ ঠাকুর মশাই, তাড়াতাড়ি করেন যা করবেন। তান্ত্রিক রওনা দিল তার ভাইয়ের উদ্দেশ্যে। সে এটা প্রতিরোধ করতে চাইছিল। গুহার সামনে গিয়ে দেখে কেউ নেই। গুহাটা অন্ধকার। সে কিছুটা ভয় আছে। হঠাৎ তার পিছন থেকে যেন কি একটি চলে গেল। আমার সামনে আয় রমেশ, আমি তোকে ছাড়বো না। তুই গ্রামের ক্ষতি করতে চাইতে আছিস। আমার সামনে আয় সাহস থাকলে। এই তুই আমার কিছুই করতে পারবি না। আমি মহাতান্ত্রিক। আরে পাপি, ওটা সময় দেখা যাবে, সময়, ঠিক আছে? এই তুই আমার সাথে পারবি না। তুই আইস না আমার সাথে। মৃত্যু ঘনিয়ে এসেছে, আমার হাতেই তোর মৃত্যু হবে। জয় মা তারা। তোর এই প্রহারে আমার কিছুই হবে না, বড় প্রহার কর।
কোনি তাদের শক্তি একসাথে করছে, তখনই তারা পড়ে গিয়েছে। সে তার ভাইকে সে মেরেই ফেললো। এখন ওই শয়তানের পালা। হ্যালো বন্ধুরা, সবাই আমাদের সাপোর্ট করেন এবং আমাদের পাশে থাকেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেন। আর একটি বন্ধুরা, আপনাদের কোনো গল্প থাকলে আমাদের কাছে পাঠাইতে পারেন, আমরা ওই গল্প থেকে ভিডিও বানাবো। আমাদের মেল করেন ফার্স্ট।